আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও দোস্ত বুজুর্গ, চলুন একটা গুণ হাসিল করি। এটা হাসিল করা একটু কঠিন হবে, তবে লাভ অনেক বেশি। যে লাভ কি হবে, যে বলা হয়েছে উলামায়ে কেরাম বয়ানের মধ্যে নিয়ে আসছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিস বসাইলেন। মজলিস বসানোর পরে একজন সাধারণ মানের সাহাবী মজলিসের দিকে আসতেছেন। আসার সময় উনি মজলিসে এখনো কাছাকাছি আসেন নাই, এর আগেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? এই যে দেখো এই লোকটা জান্নাতি। তো সাহাবায়ে কেরামদের মধ্যে কৌতূহল জাগলো। এর মধ্যে দু একজন চিন্তা করলো যে আমরা এত কাছে থাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এত বেশি বেশি আমল করি, তারপরেও সচরাচর এরকম সার্টিফিকেট আমরা পাই না। আর এই লোকের এমন কি গুণ, যে গুণের কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। তো এর মধ্যে থেকে কিছু সাহাবায়ে কেরাম ওই লোকের পিছনে গোয়েন্দা এবং অনুসন্ধানে লেগে গেলেন যে উনি দেখি কি কি আমল করে। তো তার বাড়িতে একদিন মেহমান হিসেবে গেলেন, গিয়ে থাকলেন, দেখলেন যে দেখা যাইতেছে যে এমনি সাধারণ যেগুলি আমল, এইগুলি ওনারা যা যা করে উনিও তা তা এরকমই করে। তো এই গুণটা সে কিভাবে, আহ, এমন সার্টিফিকেট সে কিভাবে অর্জন করলো, এটা উনি প্রশ্ন করলেন যে দেখো, আমরা তো তোমাদের বাড়িতে মেহমান হিসেবে আসছি যে তোমাকে খোঁজ নেওয়ার জন্য, যে তুমি আমরা যে যে আমল করি তুমিও তা তা আমলই করো, কিন্তু তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুসংবাদ দিয়েছেন জান্নাতের। আহ, তো তোমার এমন কি আমল আছে? তো ওই লোকে বললেন যে আমার আমলের মধ্যে একটা আমল হলো আমি রাত্রে ঘুমানোর আগে আমি সকলকেই মাফ করে দিয়ে ঘুমাই পড়ি, যে আমল। তো চলেন আমরাও এই গুণটা হাসিল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।